কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এইরকম ফুলকো ফুলকো মোগলাই পরোটাগুলো বাড়িতেই তৈরি করে দিতে পারবেন, তাও আবার কি খুবই কম সময়ের মধ্যে। আর দেখেছেন তো বন্ধুরা, আজকের এই পুর ভরা ঝামেলা ছাড়াই কত সুন্দর আমি মোগলাই পরোটা তৈরি করে ফেললাম। আর মোগলাই পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখতে শুধু নয় বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর দেখুন হয়েছে তো একেবারে নরম আর সফট, কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর দেখুন ভিতর থেকেও আপনাদের কেটে দেখাবো কতটা লেয়ার হয়েছে। দেখুন এই অসংখ্য লেয়ারযুক্ত মোগলাই পরোটাটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, বাড়ির কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি বাড়িতেই বানাবো মোগলাই পরোটা। তবে এই মোগলাই পরোটা বানাতে গেলে কোন রকম কিন্তু পুর ভরার ঝামেলা থাকবে না। তো বন্ধুরা পুর ভরার ঝামেলা ছাড়াই তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন, আবার খুবই কম সময়ের মধ্যে। তবে সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকের মোগলাই পরোটা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি ময়দা। তো এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। তো ময়দার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেবো একটা ডিম। তো এখানে একটা দেশি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা আমি ফাটিয়ে আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটুখানি মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আচ্ছা এবার দেখুন নিয়েছি এখানে আমি দুধ। তো এটা কিন্তু গরুর দুধ, তো আমি জাল করে নিয়ে এসেছি। আর এটা কিন্তু একটু গরম আছে, মানে উষ্ণ গরম আছে। সেই উষ্ণ গরম দুধ দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তো আপনারা উষ্ণ গরম জল দিয়েও কিন্তু ময়দাটা মেখে নিতে পারেন। আর দুধ দিয়ে মাখলে তো এই যে মোগলাই পরোটাটা বানাবো দারুণ কিন্তু টেস্টি হবে। তো দেখুন ময়দাটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এরকম একটু নরম করে মাখতে হবে। দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আর এখন আমি এই ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে দেখুন এখানে আমি আবারও 2টো ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিম দুটো একটা জায়গাতে করে ফাটিয়ে নেব। তো দেখুন এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আর দেখুন এখানে আমি নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর কাঁচা পাকা লঙ্কা। তো সমস্ত কিছু কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তো ডিমের মধ্যে দিয়ে দেব। আর এবার একটা কাঁটা চামচ দিয়ে তো সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে তো ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে একটা সুন্দর করে মানে ডিমের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে এখন নিয়ে নেব 2 চামচ ময়দা। আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর সাদা তেল আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সাদা তেল আর ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে তেল কিন্তু আরো 1 চামচ দিয়েছি, মোটামুটি এখানে 3 চামচ তেল আছে। তো দেখুন তেল আর ময়দাটা খুব সুন্দর করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। আর এবার আমি সেই ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর আরো একটু আমি এই ডোটা হাত দিয়ে মেখে নেব। আর এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমি এরকম সাইজের লেচি কাটছি। তো আপনারা লেচিটা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো দেখুন এখানে 2 বাটি ময়দা দিয়ে আমি 5টা লেচি কেটে নিয়েছি, মানে এখানে আমার 5টা মোগলাই পরোটা হবে। আর এবার আমি একটা লেচি হাতে এইভাবে একটু গোল করে নিয়েছি। আর এখন আমি বেলে নেব।
তবে একটু উপর দিয়ে ময়দা ছড়িয়ে আর বেলে নিচ্ছি। তো দেখুন এটাকে কিন্তু আমি এইরকম রুটির মতো করে আর একদমই পাতলা করেই বেলে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলেছি। আর এবারে আমি যে ময়দার তেলের মিশ্রণটা করে রেখেছিলাম, তো সেটা আমি এর উপর দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে ভালো করে মানে পুরো রুটিটাকে আমি লাগিয়ে দেব। তো দেখুন এবার পুরো রুটিটার উপর লাগিয়ে দিয়েছি। আর এবার এটাকে আমি ভাঁজ করে নেব। তো দেখুন প্রথমে একটা এইবার দিয়ে একটা ভাঁজ করে দিলাম, আর এর উপরে আবার একটু ওই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এই সাইডটাও এর উপরে আমি দিয়ে দেব। দিয়ে এর উপরে অল্প একটু মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে আমি এরকম ভাঁজ করে নেব। মানে বন্ধুরা যতবার একটা করে ভাঁজ করব তার উপরে কিন্তু একবার করে এইভাবে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর এবার এইরকম করে ভাঁজ করে দিলাম। তো দেখুন এই একটা আমি রেডি করে নিয়েছি। তো মানে প্রথমে তো আমি এইরকম ভাবে মানে সবগুলো লেচিকে রেডি করে নেব। তো বন্ধুরা এইরকম ভাঁজ করে নিলে তো আর পরোটাটা তো মানে তৈরি হওয়ার পরে দেখবেন অনেকগুলো কিন্তু লেয়ার হবে। তো এতে করে তো পরোটাটা খেতে ভালো লাগবে। আর এর তো অসংখ্য লেয়ার থাকলে তো দারুণ একটা টেস্টি হবে। তো দেখুন এই সমস্ত পরোটাগুলো কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এবার আমি একটা একটা করে নিয়ে আর বেলে নেব। তো একটু ময়দা ছড়িয়ে কিন্তু এটাকে বেলে নেব। তো দেখুন এই একটা কিন্তু মোগলাই পরোটা আমি বেলে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বেলে ওখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর চালটা একটু গরম করে নিয়েছি। আর এই চাটুর মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। আর এবার আমি যে পরোটাটা বেলে রেখেছিলাম সেটা আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আর এইবার একটু মিশিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি পরোটাটা এই ডিমের মধ্যে ভালো করে এপিট ওপিট এইভাবে করে ডুবিয়ে নেব। আর এবার আমি এটা চাটুর মধ্যে দিয়ে দেব। আর উপর থেকে একটু মানে পেঁয়াজ আর ডিম মানে ডিমের মিশ্রণটা আর একটু দিয়ে দেব। এতে করে পরোটাটা উপর থেকে যেমন দেখতে ভালো লাগবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে। আর এবার আমি একবার উল্টে দেব। আমি এক সাইড একটুখানি ভেজে নিয়েছি আর এবার উল্টে দিয়েছি। আর উপর থেকে একটুখানি কিন্তু সাদা তেল আবারও দিয়ে দেব। তো এটাকে কিন্তু আরো একবার উল্টে দিচ্ছি। তো এটাকে উল্টে পাল্টে তো খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই মোগলাই পরোটা কত সুন্দর ফুলে গিয়েছে। তো দেখুন একেবারে বলের মতো। তো দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে বলুন। তো দেখুন এই একটা মোগলাই পরোটা উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। তো আর একটা পরোটা তো বেলে নিয়েছি আর আবারও কিন্তু ডিমের মধ্যে এভাবে আমি কোট করে নেব। ডিমের মধ্যে একটু এইভাবে ডুবে আবার আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর একইভাবে উপর থেকে একটু এইভাবে আমি দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পরোটা কতটা সুন্দর, একদম বলের মতো ফুলে যাচ্ছে। দেখেছেন তো কত সুন্দর ফুলেছে, তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকে এই মোগলাই পরোটাগুলো। বন্ধুরা, প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবে ফুলে যাচ্ছে। আর আপনারা আমার মতো করে এইভাবে বাড়িতে একবার মানে মোগলাই পরোটাটা বানাবেন। মানে কম ডিমের মধ্যে তো আপনারা অনেকগুলো কিন্তু মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন। আর পুরভরা তো ঝামেলাই রইলো না। আর এরকম পুরভরা ঝামেলাই ছাড়া এরকম ফুলকো ফুলকো মোগলাই পরোটাটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, এই সমস্ত মোগলাই পরোটাগুলো তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মোগলাই পরোটাগুলো। আর দেখেছেন তো বন্ধুরা, আজকের এই পুরবলার ঝামেলা ছাড়াই কত সুন্দর আমি মোগলাই পরোটা তৈরি করে ফেললাম। আর মোগলাই পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর দেখতে শুধু নয় বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর দেখুন হয়েছে তো একেবারে নরম আর সফট, কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর দেখুন ভিতর থেকেও আপনাদের কেটে দেখাবো কতটা লেয়ার হয়েছে দেখুন। তো বন্ধুরা, আপনাদের বলেছিলাম না, এইভাবে করে নেবেন, দেখবেন কত সুন্দর লেয়ার তৈরি হবে। দেখুন এই অসংখ্য লেয়ারযুক্ত মোগলাই পরোটাটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। বাড়ির কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা, এমন সুন্দর মোগলাই পরোটা তো কি দেখতে হয়। তো আজকেরই মানে পুর ভরা ছাড়াই মোগলাই পরোটাটা কতটা সুন্দর হয়েছে। দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা, আপনারা একবার আমার মতো করে বাড়িতে এইভাবে মোগলাই পরোটাটা বানিয়ে দেখবেন। আর কত তো তাড়াতাড়ি হয়ে গেল, মানে ঝটপট কিছু টিফিন খেতে চাইলে তো এইভাবে মোগলাই পরোটাটা বানিয়ে নেবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।